ওয়েলকাম ব্যাক। আমরা যাচ্ছি সুনামগঞ্জ, আর এখন আছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে শিরোনামের সব সময় ফার্স্ট পেজে থাকে এবং অনলাইন কাঁপায়, এমন একটা অঞ্চল দিয়ে যাচ্ছি। সো গেস দ্য প্লেস। আর ঠিক এই কারণে আমরা লাগিয়ে নিয়েছি ভিআইপি লাইট, যেন মনে করে পুলিশ অথবা ভিআইপি গাড়ি। সাথে লাগিয়ে নিয়েছিলাম ভিআইপি হর্ন, যাতে করে আমাদের রাতে কোনো সমস্যা না হয় রাস্তায়। এবং সকালবেলা চোখ খুলতে দেখি আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাওরের খুব কাছাকাছি, যেখানে রাস্তার পর রাস্তা, গ্রামের পর গ্রাম ছাড়িয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে হয়তো দেখা পাবো সেই সুনামগঞ্জ শহরের, যেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভূত ছেড়ে যাবে। মানে যখন রেইনি সিজন আসবে তখন হচ্ছে একটু মন চাইবে যে একটা লাক্সারিয়াস একটা হাউস বোটের মধ্যে টাঙ্গুয়ার হাওর ঘুরি, অথবা কোনো একটা রিভার সাইড দিয়ে কোনো একটা গ্রাম দেখতে দেখতে ঘুরতে যাই। তো সেটা হচ্ছে আমরা আজকে চলে আসছি টাঙ্গুয়ার হাওরে। আর টাঙ্গুয়ার হাওরের মধ্যে গত বছরের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল হাওরের সুলতান নিয়ে, কারণ এটা প্রচণ্ড পরিমাণে হাইপ ছিল এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল। আপনারা স্পটে কতক্ষণ ধরে জানেন? মোবাইলে চার্জ নাই তো, ঘুমাইতেছে আমাদের লোক এনে। হ্যাঁ কি কইলা? থাপড়ে দাঁত ফালাই দিমু বেশি কথা বললে। বেয়াদবের করে বেয়াদব। তুমি কথাটা কি বলছো? তুমি বলছোটা কি কথাটা? হ্যাঁ ম্যানেজার, ম্যানেজারে ডাকেন তো আলাইন ভাই। কথাটা কি বলছো তুমি? করেন তো কি বলছেন? কথাটা কি বলছেন আপনি? কথাটা কি বলছেন? জেনারেটরের কথা বলাতে কথাটা কি বলছেন বলেন? যাদেরকে প্রমোশনাল ভিডিও করতো, কারণ হচ্ছে দুই একটা সুন্দর সুন্দর তরুণীদেরকে এনে এবং কয়েকটা রিল করে তারা দেখা যাইতো যে খুব খুব লাক্সারিয়াস ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করতো। আর যেখানে গিয়ে আমরা সহজ সরল যারা আছি তারা কটটা খাইতাম। তো যারা কট খেয়েছি তারা আর নতুন করে আমরা সেখানে কেউ যাইনি। সো হাওরের সুলতানও দেখেছি এবং অন্যান্য যেই বোটগুলো দেখেছি সেটাও দেখেছি, কিন্তু আজকে সবচেয়ে ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতেছি আমরা। সেটা হচ্ছে দ্য আর্ক। আই ডোন্ট নো দ্য মিনিং অফ দ্য আর্ক, বাট আমি জানতে চাই তাদের সার্ভিসটা কেমন। এটা হচ্ছে আমাদের একটা হাউস বোটের হচ্ছে একটা ক্যাবিন। এটা হচ্ছে এখানে দুজন থাকা যায়, কিন্তু আমরা একজন থাকবো, নিচে হচ্ছে একজন, মানে টোটাল চারজন। এটা 8 জন থাকতে পারে, কিন্তু আমরা থাকবো হচ্ছে 4 জন। পার পারসন আপনাকে গুনতে হবে 5,500 টাকা। যদি উইকেন্ডে আসেন তাহলে হচ্ছে আপনাকে আরও হাই প্রাইস দিতে হবে, মানে হচ্ছে 8,500 টাকা। যদি আপনি ওয়ার্ক অফ ডেতে আসেন তাহলে কিছু রকম যে প্রাইসটাতে আমরা এসেছি। আর সকল খাবার হচ্ছে বুফে, ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস এবং আদার থিংস সবগুলো বুফে। এখন আমি যদি দেখাই, এটা হচ্ছে বাহিরের লবিটা। সো এই বাইরের লবিটা হচ্ছে পুরোটাই, মানে হচ্ছে চারিদিকে রয়েছে রুমগুলো দুপাশে। টোটাল হচ্ছে 11টা রুম। টোটাল 11টা রুমের মধ্যে হচ্ছে সবগুলো হচ্ছে এসি ক্যাবিনেট। এখানে আনফর্চুনেটলি কোনো নন এসি কোনো ক্যাবিন নেই। আর সো এখানে এই জন্য আসতে গেলে, আর দেখেন হাওড়ে গেলে বেশিরভাগ সময় দেখা যায় প্রচণ্ড পরিমাণ গরম থাকে। গরম বলতে হচ্ছে ভীষণ গরম থাকে, রোদের তাপ থাকে। যদি বৃষ্টি না থাকে তাহলে আপনাকে খুবই হাঁসফাঁস অবস্থা থাকতে হয়। সো ওইটা থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এসি ক্যাবিনেটগুলো নিলে সবচেয়ে বেটার হয়। সো আমরা যেটাতে আজকে আসছিলাম সেটা হচ্ছে এসি ক্যাবিনেট।